ঈদের দ্বিতীয় দিনে আজ মানুষের ঘরে ফেরার বিস্তারিত খবর নিয়ে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলো থেকে আমাদের সাথে সরাসরি সহকর্মীরা যুক্ত রয়েছেন। এক এক করে যাব তাদের কাছে। শুরুতে গাবতলী থেকে সহকর্মী বনি ইবনে কামাল। বনি, দুপুরবেলা এমনিতে একটু ভিড় কম থাকার কথা, এখন কি অবস্থা জানাবেন? ইজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। আরেকটি বিষয়, আজকে তো গার্মেন্টস কর্মীদের, পোশাক শ্রমিক যারা রয়েছে তাদের ছুটি হচ্ছে, তো সেই ক্ষেত্রে বিকেলের দিকে কতটা কি প্রেশার আসতে পারে? বাসা আপনার দ্বিতীয় প্রশ্ন দিয়ে শুরু করি, সেই জায়গাটা নিয়ে কিন্তু অর্থাৎ বাসের যারা বিক্রেতা, টিকিট বিক্রেতা রয়েছে বাস কাউন্টারগুলোতে, তাদের আসার জায়গাটাই কিন্তু এটা যে আজকে যেহেতু গার্মেন্টসগুলো ছুটি হবে, এরপর হয়তো যাত্রীর চাপ কিছুটা বাড়বে, তাদের ব্যবসা কিছুটা আসলে ভালো হবে, এমনটি কিন্তু তাদের এখন পর্যন্ত প্রত্যাশা, এবং সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন। আমি যদি আপনাকে এখনকার পরিস্থিতি দেখাই, আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আসলে গাবতলী বাস টার্মিনালে মানুষের যে ভিড় সেটা কিছুটা কিন্তু বাড়তির দিকে যাচ্ছে। অর্থাৎ থেকে গত 1 ঘন্টা আগে দুপুরে একটার সময়, বেলা একটার সময় যে তথ্য দিচ্ছিলাম, এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে চিত্র কিছুটা করে পাল্টাচ্ছে। অর্থাৎ মানুষের যে আগমন, গাবতলীতে আসার যে ঢলটা, সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আর একটু জানিয়ে রাখি আপনাকে যে আজকে যেহেতু গার্মেন্টস শ্রমিকদের ছুটি হবে, পাশাপাশি অন্যান্য বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোরও ছুটি হবে, তারপরে তো আসলে যাত্রীর চাপ বাড়বে, সেরকম প্রস্তুতি কিন্তু বাস বা পরিবহন মালিক যারা রয়েছেন তারা রাখার চেষ্টা করছেন। তাদের সঙ্গে যখন আমি কথা বলছিলাম, এমনকি তারা এখন ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক যে টিকিটগুলো বিক্রি করছে, সেই টিকিট বিক্রির ক্ষেত্রেও কিন্তু এরকম একটি নিদর্শন আমরা দেখতে পাচ্ছি যে এখন বা সকালেও যারা আসলে আজকের দিনের যাত্রা করার জন্য বা আজকে রাতে সন্ধ্যার পর যাত্রা করার জন্য টিকিট কিনেছে, তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে বেশিরভাগই বাসের পিছনের অংশে, যদিও বাসের সামনের অংশের জায়গা কিন্তু এখনও বা সিটগুলো কিন্তু এখনও খালি রয়েছে। অর্থাৎ বাসের সামনের দিকের অংশে টিকিট বিক্রি বা টিকিটের দাম বেশি নেওয়ার একটি চেষ্টা হতেও পারে, এমনটি কিন্তু ধারণা করাই যে আমরা বিআরটি এর যে ভ্রাম্যমাণ আদালত এখানে রয়েছেন, তার যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলছিলাম, এবং এই বিষয়টিও যখন আসলে আমরা আলাপ করি, তখন কিন্তু তিনি আমাদেরকে বলেন যে যেহেতু আজকে সন্ধ্যার পর থেকে আসলে মূল চাপটা শুরু হবে, সেই ক্ষেত্রে টিকিটের যে অনিয়ম বা বিশৃঙ্খলার চেষ্টা সেটি হতেই পারে, সেটি যেন না হয়, সেটা নিশ্চিতের জন্য বিআরটি এর টিম আরও কঠোরভাবে কাজ করবে। বনি, গাবতলী বাস টার্মিনালের চিত্র দেখে বোঝা যাচ্ছে বেশ স্বস্তির যাত্রা, এবার খুব একটা ভিড়ভাট্টা নেই। আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু কমলাপুরে যাব রেলের খবর নিতে। সহকর্মী মাহফুজুর রহমান মিলন রয়েছে এবং তারপরেই যাব সদরঘাটে। মাহফুজ, একটু জানাবেন যে এখন এই দুপুরবেলার দিকে কমলাপুর থেকে কোনো ট্রেন ছেড়ে যাচ্ছে কিনা, এবং আরেকটি বিষয়, যে ট্রেনগুলো যাচ্ছে সময় মতো আবার ফিরে আসছে, শিডিউল ঠিক আছে কিনা? দেখুন, আমরা কিন্তু সকাল থেকে আজকে কমলাপুর রেল স্টেশনে আছি এবং আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের কোনো শিডিউল বিপর্যয় কিন্তু এখন পর্যন্ত হয়নি ট্রেনে, এবং এখন রাজশাহীর উদ্দেশ্যে একটি ট্রেন ছাড়বে। আমি যদি আপনাকে কিন্তু দেখানোর চেষ্টা করি যে এখানে যারা ট্রেনের যাত্রী রয়েছেন তারা কিন্তু নির্ধারিত সময় এসে ট্রেনে উঠেছেন, এবং এই ট্রেনটিও কিন্তু নির্দিষ্ট সময় কিন্তু ছাড়বে। এর আগে আমরা দেখেছি যে উত্তরবঙ্গের যে যতগুলো ট্রেন ছিল, বিশেষ করে রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, লালমনিরহাট বুড়িমারি এক্সপ্রেস, সবগুলো ট্রেনই কিন্তু নির্দিষ্ট সময়ে ছেড়েছে। তবে দু একটা ট্রেনে মাত্র 5 থেকে 6 মিনিট লেট হয়েছে, এরকম আমরা অভিযোগ আমরা দেখেছি। এবং আমরা কিন্তু যারা যাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আমরা অনেকক্ষণ কথা বলেছি, তাদের কাছ থেকে কিন্তু আমরা তেমনটা অভিযোগ পাইনি। আমরা গতবার যে ঈদগুলোর আমরা পরিস্থিতি দেখলে আমরা দেখতে পাবো যে সেখানে কিন্তু উপচে পড়া ভিড় ছিল। আমরা আগে যেমনটি জানতাম যে ঈদ মানে হচ্ছে গাদাগাদি করে বাড়ি যাওয়া, বিশেষ করে ট্রেনে, এবার কিন্তু সেই পরিস্থিতি নেই। বিশেষ করে ছাদে ওঠার চেষ্টা করলেও কিন্তু নিরাপত্তা কর্মীরা তারা কিন্তু ছাদ থেকে কিন্তু যাত্রীদের নামিয়ে দিচ্ছেন। এবং তবে একটি অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে যে স্ট্যান্ডিং টিকিট বেশি হওয়ার ফলে ট্রেনের ভেতরে গাদাগাদি করে বেশি করে মানে মানুষ নিতে হচ্ছে, যাত্রী নিতে হচ্ছে, এমন একটি অভিযোগ রয়েছে। কিছু যাত্রী অভিযোগ করেছেন যে এত অল্প সময়ের মধ্যে 1 থেকে 2 মিনিটের মধ্যে অনলাইনে সব টিকিট শেষ হয়ে যাওয়ার ব্যাপারটি নিয়ে সরকার যেন একটি সুরাহা করে, কারণ তারা বলছেন যে এক্ষেত্রে অনেকেই টিকিট পায় না, এবং যারা অনলাইনে সব সময় খুব সক্রিয় থাকে বা অ্যাক্টিভ থাকে তারাই কিন্তু খুব দ্রুত টিকিট পেয়ে যান এবং অন্যরা কিন্তু পান না, এরকমও তারা অভিযোগ তুলছেন। এবং আজকে কিন্তু আমরা এখানে
বিশেষ করে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক ABM কামরুজ্জামানের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে এবার কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা নিয়েছেন তারা কোনো ধরনের যেন ট্রেনে বিঘ্নতা না ঘটে, এবং তারা চেষ্টা করছেন যে কোনো ধরনের শিডিউল বিপর্যয় না ঘটিয়ে তারা যেন সর্বোচ্চ সুবিধা দিয়ে এবার যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে তারা পৌঁছে দিতে চান। এই ধারাবাহিকতা তারা ঈদের ফিরতি যে ট্রেনগুলো আছে সেগুলোতেও তারা অব্যাহত রাখার চেষ্টা করছেন, এবং এ নিয়ে কিন্তু তারা 40টিরও বেশি বিভিন্ন জনপ্রিয় রুটের ট্রেনগুলোতে তারা কিন্তু 40টিরও বেশি বগিযুক্ত করেছে, এবং রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু বেশ কয়েকটি বিশেষ ট্রেনও ছেড়েছে ঈদযাত্রাকে কেন্দ্র করে। তো আমি যদি বলি এখন এই দুপুরের সময় গড়ার কারণে কিন্তু অনেকটাই যাত্রীদের চাপটা কমেছে, এবং এটি কিন্তু সন্ধ্যা নাগাদ আবারও বাড়বে, বিশেষ করে যখন গার্মেন্টস ফ্যাক্টরিগুলো যখন ছুটি ঘোষণা করা হবে। তো এই ছিল আমার কাছে কমলাপুর থেকে মাহফুজ, আপনাকে অনেক ধন্যবাদ। থাকুন আমাদের সাথে, আমরা একটু সদরঘাটে যাব। সরাসরি সহকর্মী আলামিন হোসেন রয়েছেন। আলামিন, বরিশালের দিকে শত শত লঞ্চ সেখান থেকে ছেড়ে গেছে, আরো অনেকগুলো প্রস্তুত হয়ে আছে। একটু জানতে চাই ঠিক এই মুহূর্তের কি খবর, আর যত সন্ধ্যা গড়াবে চাপ তো আরো বাড়বে নাকি? বাসার চিরচেনা যে ছন্দ, বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পরে দক্ষিণাঞ্চলের নৌরুটে যে 21টি জেলার মানুষজন এই দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার সদরঘাট দিয়ে যারা যাতায়াত করতেন পদ্মা সেতু হওয়ার পরে সেটিতে কিছুটা ভাটা পড়েছিল। তবে সেই বিগত দিনের চিরচেনা যে রূপ সেটিতে পড়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেখানে হাজারো মানুষ একদম থই থই করছে, হাজারো মানুষ। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এইটা আসলে সময়ের সঙ্গে সঙ্গে আরো বাড়ছে। যদিও বিআইডব্লিউটির পক্ষ থেকে বলা হয়েছে যে 100 লঞ্চ প্রস্তুত রয়েছে 21টি রুটে। এখন পর্যন্ত অন্তত 13 থেকে 14টি যে বড় বড় লঞ্চ, সেই লঞ্চ চড়ে যাচ্ছে। নির্ধারিত ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই। তারা যেটি বলছেন যে মালিক পক্ষের সঙ্গে নৌপরিবহন অধিদপ্তর, নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ এবং মালিক পক্ষ বসে যেই ভাড়া নির্ধারণ করা হয়েছে, সরকার নির্ধারিত যেই ভাড়া, সেই ভাড়ার থেকে 10% কমে যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে। ডেক একদমই কানায় কানায় পরিপূর্ণ, কোনো অভিযোগ আসলে আমরা এখন পর্যন্ত পাইনি। সুশৃঙ্খলভাবে এখানে যাত্রীরা পল্টনে আসেন এবং সেখান থেকে তার যে নির্ধারিত লঞ্চ, সেই লঞ্চে উঠছেন। আমরা বিগত দিনগুলোতে যেমনটা দেখেছি যে দুর্ঘটনা ঘটে থাকে, পল্টন থেকে কেউ নদীতে পড়ে যান, কারো অঙ্গহানি হয়। সেই ক্ষেত্রে এবার কোনো হকারকে এই লঞ্চ ঘাটের যে পল্টনে, সেই পল্টনে ঢুকতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি এবারের মতো নারী এবং প্রবীণ প্রতিবন্ধী যারা নাগরিক রয়েছেন তাদেরকে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবক এবং ট্রলি দিয়ে বিনামূল্যে তার যেই লাগেজ কিংবা বাড়ি ব্যাগ সেটি আসলে লঞ্চে পৌঁছে দিচ্ছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। এরকম একটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই উদ্যোগটি ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। আপনি জানেন যে সদরঘাটে এর আগে কারো ব্যাগ কিংবা ভারী যে পণ্য সেগুলো নিয়ে একটা রকমের হুড়োহুড়ি হতো, সেটি যাতে না হয় সেই জন্য শৃঙ্খলা ফেরাতে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এরকম একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এবং কেউ যদি খুশি হয় কোনো কিছু বকশিশ দিয়ে থাকে সেটা ভিন্ন, কিন্তু কোনো জোরাজুরি করা যাবে না। কেবিনের যে বিষয়টি থেকে থাকে, বেশিরভাগ কেবিন বুক হয়ে গেছে, সিঙ্গেল কেবিন পাওয়া যাচ্ছে না, ডাবল কেবিনও আসলে বুক হয়ে গেছে। তারপর অসংখ্য মানুষ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ছুটে আসছে, এবং এই এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো বাড়বে। লঞ্চের এখন আসলে নির্ধারিত কোনো সময় নেই। আপনি জানেন পদ্মা সেতু হওয়ার পর একটা রোটেশন ছিল যে এক এক দিন পর এক একটা লঞ্চ ছাড়তো, সেই রোটেশন প্রথাকে আপাতত বাতিল করা হয়েছে। যেমন ঢাকা বরগুনার কথা যদি বলি, সেখানে 2 দিন পর একটি লঞ্চ চলতো, এখন সেখানে 3টি লঞ্চ ছেড়ে যাচ্ছে, অর্থাৎ যেটি পর্যাপ্ত যাত্রী পাচ্ছে এবং যাত্রীর পরে তাদেরকে ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছে। আইন শৃঙ্খলা তৎপরতার কথা যদি বলি, এখানে আনসার কাজ করছে, নৌ পুলিশ কাজ করছে, কোস্টগার্ড কাজ করছে, বিআইডব্লিউটির স্পেশাল টিম রয়েছে, নৌ পরিবহন দপ্তর নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। অতিরিক্ত যাত্রী যাতে কেউ নিতে না পারে সেক্ষেত্রে বারবার এখানে যে পল্টনে মাইক রয়েছে সেই মাইক দিয়ে সতর্ক করা হচ্ছে। তারা যেটি বলছেন, যদি আরেকটা বিষয়, এই যে বড় বড় নৌযানগুলো, এগুলো সেই বরিশাল একেবারে ভোলা, পটুয়াখালী বিভিন্ন দীর্ঘ রুটগুলোতে যাচ্ছে, জ্বালানি সংকট নিয়ে কোনো টেনশন নেই তো? একই প্রশ্ন ছিল এখানকার পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন, বিশেষ করে এই নদীপথে লঞ্চ শ্রমিক যারা ছিলেন তাদের কাছে একটি প্রশ্ন ছিল যে ডিজেলের যে সংকট, সেই সংকটটি আছে কিনা। তারা যেটি বলছেন যে সেই সংকটটি ছিল, তবে সেই সংকটটি আসলে কেটে গিয়েছে। আর সংকটটি কেন হয়েছিল সেই প্রশ্নও তাদের কাছে রাখা হয়েছিল। তারা যেটি বলছিলেন যে কারো প্রয়োজন 5 লিটার, সে 10 লিটার নিয়ে মজুত করেছিলেন, যার কারণেই মূলত একটা কৃত্রিম সংকট তৈরি করার প্রাণান্তকর চেষ্টা করেছিল। গতকালকে অবধি সেই সংকটটি ছিল, আজকে সেই সংকটটি একদম নেই বললেই চলে। অর্থাৎ ডিজেল, পর্যাপ্ত ডিজেল পাচ্ছেন। এখন ধরেন আপনি যদি 300 লিটারের বেশি ডিজেল লাগে, আপনি যদি ঢাকা বরিশাল চলে যান সেই ক্ষেত্রে, তো সেই পর্যাপ্ত ডিজেল তারা পাচ্ছে। এবং বাসার আরেকটি বিষয়, এই লঞ্চগুলো যেগুলো যাবে সেগুলো কিন্তু যাত্রী নামিয়ে আবার খালি চলে আসবে।
আপনি জানেন যে ঈদের পরের দিন কিংবা ঈদের দিনে এই 2 দিন বেশি গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে এই লঞ্চগুলো গিয়ে আবার কিন্তু খালি চলে আসবে। গতকালকে যে লঞ্চটি গিয়েছিল বিশেষ করে ঢাকা বরিশাল রুটে কিংবা ঢাকা বরগুনা রুটে, তারা কিন্তু যাত্রী নামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে এসে আবার এখানে পল্টন করে দিচ্ছে। আলামিন হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে গাবতলী এবং কমলাপুর থেকে আমাদের সাথে যারা ছিলেন আমাদের জন্য সহকর্মী তাদেরকেও।